হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট। এর আগের ভিডিওতে আমি অ্যাজ ইউ লাইক ইটের পুরো সামারিটি একদম সিম্পল বাংলায় বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো লেগেছে তোমাদের। আর যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা অবশ্যই চেক করে নেবে। তো চলো গল্পটি আমরা লাইন বাই লাইন আজকে পড়ব। The story begins at a time when France was divided into provinces or dukedoms. তো এই গল্পটি শুরু হচ্ছে ঠিক সেই সময়ে যখন ফ্রান্স বিভক্ত ছিল ছোট রাজ্য বা সেরকম রাজ্য যেখানে আর কি ডিউকের প্রভাব ছিল, রাজা শাসিত রাজ্যে। ওকে, ইন ওয়ান সাচ প্রভিন্স, এরকম একটি রাজ্যে, দেয়ার ওয়াজ আ ইউসার্পার, সেখানে একজন প্রতারক ছিলেন, হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিস্ট হিজ এল্ডার ব্রাদার দি লফুল ডিউক, যেখানে সে তার নিজের বড় ভাইয়ের সাথে প্রতারণা করছে এবং সেখানকার আইনগত যে আর কি লফুল ডিউক, যে আর কি আসল রাজা, সেই আসল রাজাকে নির্বাসনে পাঠাচ্ছে। ওকে, ব্যানিস্ট মানে নির্বাসনে পাঠানো। The Duke, who was driven away from his kingdom by his younger brother, রাজা যে আর কি তার ছোট ভাইয়ের থেকে প্রতারণা হয়ে তাই সে তার রাজ্য বিতাড়িত হচ্ছে, রিটার্নড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স। তো তারা আর কি আর্ডেনের জঙ্গলে, তিনি আর কি তার বিশ্বস্ত লোকেদের সাথে, বিশ্বস্ত অনুচরদের নিয়ে তিনি সেই আর্ডেনের জঙ্গলে যাচ্ছেন। These people soon got accustomed to the lazy life of the forest and they felt it to be more relaxing than the life of a court. তো এই মানুষেরা তারা আর কি বনে এই অলস জীবনটাকে খুব এনজয় করছিলেন। কোর্টে বা সভায় যে তাদের জীবন, সেই আরামদায়ক জীবনের থেকেও দে লেড দি লাইফ লাইক দ্যাট অফ রবিন হুড অফ ইংল্যান্ড। তারা ইংল্যান্ডের রবিন হুড যেরকমভাবে লাইফ তার জঙ্গলে স্পেন্ড করেছিলেন, ঠিক তার মতোই তারা বসবাস শুরু করছিল, তারা তাদের জীবনটাকে কাটাচ্ছিল। টু দিস ফরেস্ট মেনি নোবেল মেন কেম অ্যান্ড স্পেন্ট দেয়ার leisure time as they did in the golden age. তো অনেক মহান ব্যক্তিরা এরকম এই জঙ্গলে এসে তারা তাদের স্বর্ণ সময় এখানে কাটিয়ে গেছে, এখানে আর কি আরাম করে গেছে। ঠিক আছে, তো দেখো কি বলছে, অলস্য সময় কাটিয়ে গেছে, লেজিয়ার টাইম। In summer, they took rest under the shade of the trees watching the playful sports of the forest deer. তো গরমের দিনগুলোতে তারা বনের আর কি হরিণদের খেলা দেখে তারা আর কি গাছের ছায়ার নিচে বসে খেলা দেখতে দেখতে কাটিয়ে দিত। They even felt sad that they had to kill those deer for food. তারা দুঃখ অনুভব করতো কারণ তাদেরকে বাধ্যতামূলক সেই হরিণদেরই খাবারের জন্য পেটের দায় আর কি তাদেরকে মেরে ফেলতে হতো। ইন উইন্টার হোয়েন দি কোল্ড উইন্ড ব্লিউ, আর কি শীতকালে যখন আর কি শীতল বাতাস বইতো, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড বাট সেইড, তিনি শীতে মানে ভুগতেন কিন্তু সাফার করতেন, কিন্তু তিনি বলতেন, দিস চিলিং উইন্ডস which blow upon my body are true counselors. তো তিনি বলতেন যে এই যে শীতল প্রবাহ, এই যে চিলিং উইন্ডস, এই যে শীতল বাতাস আমার শরীরের ওপর থেকে বয়ে যাচ্ছে, এরাই হলো আসল পথ প্রদর্শক। কাউন্সিলার্স মানে পথ প্রদর্শক। দে ডু নট ফ্ল্যাটার, তারা কখনো প্রতারণা করে না। ফ্ল্যাটার মিন্স প্রতারণা করা। বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, তারা আমাকে আমার সঠিক অবস্থার পরিচয় দেয়। ওকে, দো দে বাইট শার্পলি, যদিও তারা তীক্ষ্ণভাবে আঘাত করে, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, তাদের যে দাঁতটা, সেই দাঁতটা ঠিক মানে
একজন দয়াহীন এবং অকৃতজ্ঞ মানুষের মতো কিন্তু হয় না, ঠিক আছে, তাদের মতো তীক্ষ্ণ হয়ে না, তাদের এই যে শীতের এই যে প্রখর আঘাত, এটা কিন্তু সেই অকৃতজ্ঞ বা দয়া মায়াহীন ব্যক্তির মতো অতটা নিকৃষ্ট হয় না, এটা বলতে চাইছে। He remarked that men might say against adversities, but there are some uses of poisonous toad. তো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন বলছে, দেখো এখান থেকে আমরা বুঝে যাব যে ডিউক সিনিয়র কীরকম ছিলেন, বা লফুল ডিউক যিনি, তিনি কীরকম ছিলেন। তো দেখো কি বলছে, হি রিমার্ক দ্যাট, তিনি এটা মনে করতেন যে মানুষদের কাছে হয়তো তারা আর কি, অ্যাডভার্সাইটিস মিনস প্রতিকূলতা, তো প্রতিকূলতাকে তারা হয়তো প্রতিকূলতার বিপক্ষে যান, প্রতিকূলতাকে কেউ পছন্দ করে না মানুষেরা, কিন্তু কিছু কিছু সময় যে ব্যাঙের যে বিষাক্ত বিষ তারও কিছু উপকারিতা থাকে। তার মানে কি বলছে যে কিছু কিছু সময় এই প্রতিকূলতা মুহূর্তগুলোই অনেক শিক্ষা দিয়ে দেয়, এরও উপকারিতা আছে, এটাকে এই কম্প্যারিজনের থ্রু বোঝাচ্ছে। ওকে, ইন দিস ওয়ে, ঠিক এইভাবে দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার, তিনি প্রকৃতি থেকে শিক্ষা নিতেন। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, তিনি গাছেদের কথা বুঝতে পারতেন, টাং ইন ট্রিজ মানে গাছেদের কথা বুঝতে পারতেন। বুক ইন দি ফলোয়িং স্ট্রিমস, তিনি নদীর মধ্যে থেকে তিনি বই খুঁজে পেয়েছিলেন। সারমনস ইন স্টোনস, পাথরে তিনি ধর্মাদেশ পেয়েছেন, সারমনস মিনস ধর্ম উপদেশ বা আদেশ। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং সব কিছুর মধ্যে তিনি ভালো দেখতেন। অ্যাকচুয়ালি হি ইজ আ ভেরি মাচ পজিটিভ পারসন। ওকে, দি banished ডিউক হ্যাড আ ডটার নেমড রোজালিন্ড, যে নির্বাসিত রাজা তার একটি কন্যা ছিল, তার নাম ছিল রোজালিন্ড। অ্যান্ড লাইক হার ফাদার, তার পিতার মতনই শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম, তাকেও রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু শি স্টিল রিমেইনড ইন দি প্যালেস বিং দি কম্পেনিয়ন অফ সিলিয়া, কিন্তু সিলিয়ার খুবই ভালো সঙ্গী হওয়ায় সে আর কি সেই প্যালেসেই থেকে যায়। দি প্রেজেন্ট ডিউকস ডটার, সিলিয়া হলো বর্তমান রাজার কন্যা। The discord between the Duke and his brother did not at all affect the friendship between the two cousin sisters. এই খুড়তুতো বোনেদের মধ্যে এই যে তাদের ভাইয়ের মধ্যে এই যে বিদ্রোহ বা এই যে দ্বন্দ্ব, এটা তাদের দুই বোনের সম্পর্কে কখনো, বা তাদের দুই বোনের যে বন্ধুত্ব সেই সম্পর্ককে কখনো প্রভাবিত করতে পারেনি। ইনফ্যাক্ট এমনকি সিলিয়া ট্রাই টু comfort Rosalind whenever she became sad thinking of her father. যখনই রোজালিন্ড সে তার বাবার কথা মনে করে দুঃখ অনুভব করতো, তখনই সিলিয়া তাকে কমফোর্ট ফিল করাতো, তাকে ভালো ফিল করাতো। ওয়ান ডে, একদিন, when Celia was talking to Rosalind in her usual kind manner, যখন আর কি সিলিয়া একদিন রোজালিন্ডের সাথে ঠিক যেরকমভাবে তারা কথা বলে সেরকমভাবে কথা বলছিল, আর ম্যাসেঞ্জার কেম, একজন দূত এলো, উইথ দ্য নিউজ, একটা খবর নিয়ে, দ্যাট দেয়ার উড বি আ রেসলিং ম্যাচ, সেখানে একটা রেসলিং ম্যাচ মানে মল্লযুদ্ধ বা কুস্তি হতে চলেছে। দে কুড গো, তারা সেখানে যেতে পারে, অ্যান্ড ওয়াচ দ্যাট ইফ দে সো ওয়ান্টেড, তারা সেটা দেখতে পারে যদি তারা ইচ্ছুক হয়। সিলিয়া অ্যাগ্রিড টু গো, থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড, সিলিয়া সেখানে যেতে মত প্রকাশ করে কারণ সে মনে করে যে এটা রোজালিন্ডের ভালো লাগবে। ডিউরিং দোজ টাইমস, ঠিক সেই সময়ে, রেসলিং ম্যাচ ওয়ার ভিউড বাই নোবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেস বিং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস। সো কী বলছে দেখো, ঠিক সেই সময়কালে আর কি এই রেসলিং ম্যাচ, এই যে মল্লযুদ্ধ, এটা আর কি সেখানকার মহান আর মানে নোবেল লেডিজরা, মানে রাজকীয় পরিবারের মহিলারা এবং বিশেষ করে রাজকন্যাদের খুব প্রিয় ছিল। বাট হিয়ার দে থট that they would face a tragedy as a practiced wrestler was to fight an inexperienced young man. তো বলছে যে কিন্তু তারা সেখানে গিয়ে ভাবলো যে তারা সেখানে একটা ট্র্যাজেডি, একটা দুঃখের ঘটনার সম্মুখীন হতে চলেছে, যেখানে একজন আর কি এক্সপিরিয়েন্স মানে প্র্যাকটিস যিনি করেন এরকম একজন মানে কুস্তিবিদের সাথে আর কি একজন আনএক্সপিরিয়েন্সড মানে যার কোনো অভিজ্ঞতা নেই, অনভিজ্ঞ একজন
ইয়াং ম্যান, একজন যুবকের লড়াই হতে চলেছে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a professional wrestler and a young man, বলছে যখন রাজা দেখলেন যে সেখানে আর কি রাজকন্যারা বা আর কি সেখানে সে তার যে বাড়ি রাজের সেখানকার যে রাজকন্যারা আর কি উপস্থিত হয়েছে এবং তারা সেই খেলার সাক্ষী হতে চলেছে যেখানে আর কি একজন প্রফেশনাল রেসলার খেলছে এবং তারই সাথে একজন যুবক খেলছে। দ্য ডিউক asked them to dissuade the young man from fighting. তো তিনি আর কি সেই প্রিন্সেসদের বললেন যে তারা যেন গিয়ে সেই যুবককে বোঝায় যে সে যেন এই যুদ্ধ থেকে বিরত থাকে। ঠিক আছে। At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge. প্রথমে সিলিয়া চেষ্টা করে কথা বলার মাধ্যমে যে এরকম অসামঞ্জস্যপূর্ণ যে প্রতিযোগিতা এখান থেকে তাকে বিরত থাকার জন্য। and then Rosalind by her kind words tried to change his mind from the ensuing fight. এই ensuing means আসন্ন। তো তারপরে রোজালিন তার সুন্দর কথার মাধ্যমে কোমল কথার মাধ্যমে সে আর কি সেই যুবককে বোঝানোর চেষ্টা করে যে সে যেন আসন্ন যুদ্ধ থেকে বিরত থাকে, মানে সে তার মাইন্ড চেঞ্জ করে, সেই আসন্ন যুদ্ধ থেকে পিছিয়ে আসে। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিজ অফ দ্য লেডিস, কিন্তু এই এন্ট্রিটিজ মানে কি কনসার্ন, ঠিক আছে, মানে এই লেডিসদের এরকম কনসার্ন শুনে চিন্তা বা তাদের এই সমস্ত কথাবার্তা শুনে তারা যে তাকে কনসোল করার চেষ্টা করছিল এটাকেই এন্ট্রিটিজ বলা হচ্ছে। ওকে, তো বলছে দেখো the young became all the more determined to prove his valor in front of the fair ladies. তো কি বলছে যে যুবক সেখানে সে আরও আর কি কি বলবো ডিটারমাইন্ড হয়ে গেল, সে আরও আর কি স্পষ্ট হয়ে উঠলো, তার সে আর কি ডিটারমাইন্ড মিনস আর কি সে স্পষ্টভাবে সে নিশ্চিত হয়ে গেল যে সে এই লড়াইটা লড়বেই। ওকে, তো এটাই ডিটারমিনেশন বলা হচ্ছে। ঠিক আছে, তো সে মনোনিবেশ করে নিয়ে গেল যে সে এই যুদ্ধটা লড়বেই এই সুন্দরী মহিলাদের কাছে নিজের সাহসকে প্রমাণ করার জন্য। ভেলার মিনস সাহস। ওকে, হি রিফিউজ টু লিসেন টু দেম বাট হি সেইড ইন সাচ আ graceful manner that both the ladies become more concerned of him. দেখো কি বলছে, তিনি হি রিফিউজ টু লিসেন টু দেম, মানে তিনি তাদের কথা শুনতে বারণ করে দিলেন, তিনি তাদের কথা শুনলেন না। বাট হি সেইড, কিন্তু তিনি বললেন ইন সাচ আ গ্রেসফুল ম্যানার, খুব ভদ্রভাবে, দ্যাট বোথ দ্য লেডিস বিকাম মোর কনসার্নড অফ হিম, উভয়ই আর কি লেডিস মানে দুজন নারী আর কি তার প্রতি আর কি কনসার্ন প্রকাশ করছে, চিন্তা প্রকাশ করছে। হি সেইড, তিনি বললেন আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিস এনিথিং, আমি খুবই দুঃখিত যে আমি এরকম সুন্দরী আর কি নারীদের আর কি ফিরিয়ে দিচ্ছি, তাদেরকে আমি তাদের কথা রাখতে পারছি না। হি অলসো সেইড, সে আরও বলে দ্যাট হি উড লাইক দ্য লেডিস টু উইশ ফর হিম অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, মানে সে চায় যে সেই দুই নারী আর কি তাকে উইশ করুক, তাকে গ্রিট করুক এবং তাকে বেস্ট অফ লাক জানাক আর কি, এটা বলতে চাইছে। বাট অ্যান্ড ইফ, এবং যদি হি ওয়াজ ডিফিটেড, সে যদি হেরে যায়, হি উড নট বি অ্যাশেমড, সে কিন্তু লজ্জিত হবে না। অ্যান্ড ইভেন হি ওয়াজ কিল্ড, এমনকি যদি সে মারাও যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে তার জন্য দুঃখ করার কেউ নেই। He said that he was only a person who filled up a space in this world and it would be better supplied if he vacated his space. তো কি বলছে, এই পৃথিবীতে তার জন্য ল্যামেন্ট করার কেউ নেই, তাই সে বলছে হি সেইড দ্যাট, সে বলছে যে হি ওয়াজ দ্য অনলি পার্সন, সে হলো একমাত্র ব্যক্তি যে আর কি এই পৃথিবীর একটা জায়গা দখল করে রয়েছে। এটা খুব ভালো হবে যদি সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, ভ্যাকেটেড মানে ফাঁকা হয়ে যাওয়া, শূন্য। ওকে, দি রেসলিং ম্যাচ বিগেন, রেসলিং মল্লযুদ্ধ শুরু হলো। সিলিয়া উইশড দ্যাট দি ইউথ would not be hurt during the
ডিউরিং দ্য বাউট। তো বাউট মানে মল্লযুদ্ধ, তো মল্লযুদ্ধতে যাতে আর কি মানে কুস্তি, তো কুস্তির সময়কালে যে সিলিয়া প্রার্থনা করলো যে যুবক যেন কোনোভাবে আহত না হয়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ড আরও বেশি চিন্তিত ছিল। শি হ্যাড অ্যান inclination towards him because she felt pity for his friendless condition। তো কী বলছে দেখো, যে সে আর কি কেন সে বেশি কনসার্ন, কারণ সে কোথাও না কোথাও তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। ইনক্লিনেশন মিন্স দুর্বল হয়ে পড়া বা কোথাও না কোথাও তাকে ভালো লাগা, ভালো লেগে যাওয়া। তো তার আর কি তার প্রতি ভালো লাগা জন্মেছে, কারণ সে আর কি তার যে একাকিত্ব, এই যে পরিস্থিতি, সেটাকে সে শুনে তার দয়া অনুভব হয়েছে তার প্রতি। শি কুড ইজিলি ইকুয়েট হার ওন ফ্রেন্ডলেস কন্ডিশন উইথ দি ইয়াং ম্যান। সে তার নিজস্ব আর কি অসহায় অবস্থাটাকে, মানে সেও তো আর কি তার বাবাকে ছাড়া সেও লোনলি, তাই সেও তার একাকিত্ব যে আর কি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার সাথে সেই যুবকের অভিজ্ঞতাকে কানেক্ট করতে পারছিল। ওকে, the inspiration that the youth got from the ladies worked wonders for him। বলছি এই যে লেডিস, এই যে নারীদের কাছ থেকে পাওয়া তার যে উৎসাহ, এটা তার কাছে একটা আর কি খুবই পরম প্রাপ্তি ছিল। ওন্ডার্স মানে এটা খুবই তার উপর কাজ করেছিল। অ্যান্ড হি ডিফিটেড হিজ opponents in such a way that for some time he could not ইভেন স্টক। তো কী বলছে দেখো, বলছে তার মানে তাদের প্রভাবটা, সেই নারীর প্রভাবটা এতটাই পড়েছিল তার উপর যে সে আর কি তার অপোনেন্টকে মানে বিপরীত পক্ষকে হারিয়ে ফেলে, এবং হারিয়ে ফেলার পর সে কিছুক্ষণ কথাই বলতে পারছিল না। হি ওয়াজ স্পিচলেস অ্যাট অল। দেন কী বলছে দেখো, the Duke Frederick was very pleased with the youth's skill and courage and wanted to know more about him। তো ডিউক ফ্রেডরিক মানে রাজা ফ্রেডরিক, যে আর কি ওই ইউসার্পার ছিল আর কি বিশ্বাসঘাতক, তো সে আর কি খুবই খুশি হয়ে যায় এই যুবকের মানে এই যুবকের কৌশল, স্কিল এবং তার উৎসাহ দেখে। তো তিনি আর কি জানতে চান সেই যুবকের সম্পর্কে। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, দ্য ইয়াংগেস্ট সন অফ দ্য স্যার রোল্যান্ড ডি বয়েজ। তো সে আর কি তার পরিচয় দেয় যে তিনি স্যার রোল্যান্ড ডি বয়েজের কনিষ্ঠ পুত্র। ওকে, মানে ছোট ছেলে। স্যার রোল্যান্ড ডি বয়েজ ওয়াজ ডেড, তিনি মারা গেছেন, মানে স্যার রোল্যান্ড ডি বয়েজ মারা গেছেন। হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, তিনি যখন জীবিত ছিলেন, হি ওয়াজ আ ফ্রেন্ড অফ দি ব্যানিশড ডিউক, তিনি নির্বাসিত রাজার বন্ধু ছিলেন। সো অন হিয়ারিং দ্যাট, মানে এটা শোনা মাত্রই, অরল্যান্ডো ওয়াজ হিজ সান, মানে অরল্যান্ডো তার ছেলে, ঠিক আছে, মানে ওই যে রোল্যান্ড ডি বয়েজের ছেলে। দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিজড, রাজা আর কি বিষণ্ণ হয়ে পড়লেন, অখুশি হলেন। অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সান অফ সামওয়ান এলস, এবং বলে বসলেন যে সে যদি সে অন্য কারোর ছেলে হতো তাহলে তিনি বেশি খুশি হতেন। Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite and confessed to Celia। রোজালিন্ড খুব খুশি হয় যে এটা জেনে যে অরল্যান্ডো হলো তার বাবার প্রিয় বন্ধুর ছেলে। তো কনফেস টু সিলিয়া, এবং সিলিয়ার কাছে সে কনফেস করে, স্বীকার করে, মাই ফাদার লাভড স্যার রোল্যান্ড ডি বয়েজ, আমার বাবা স্যার রোল্যান্ড ডি বয়েজকে খুব ভালোবাসতেন। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সান, যদি আমি এটা জানতাম যে অরল্যান্ডো তারই পুত্র, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিটিজ বিফোর হি শুড হ্যাভ ভেন্টার্ড। তো বলছে দেখো কি বলছে, যদি আমি জানতাম যে সেই রোল্যান্ড ডি বয়েজের ছেলে অরল্যান্ডো, তাহলে যখন আমি তাকে বোঝাচ্ছিলাম, তখন আমি মানে তাকে আর কি খেলার থেকে যাতে বিরত থাকে, সে পিছিয়ে আসে সেই সময়, তখন আমি আমার কনসার্ন, আমার চিন্তার মধ্যে একটু চোখে জলও অ্যাড করতাম। আমি মানে এটা বোঝাতে চাইছি যে আমি আরও একটু বেশি এফোর্ট দিতাম তাকে বোঝানোর জন্য যে সে যেন খেলা থেকে বিরত থাকে। ওকে, তাকে পিছিয়ে আসার জন্য। দ্য লেডিজ went to him and seeing that he was sad due to the displeasure of the Duke,
spoke to him kindly, and Rosalind even gave him her gold chain for her neck. তো দেখো কি বলছে, বলছে লেডিস মানে দুই নারী আর কি, ওখানে মানে লেডিস মিনস সিলিয়া অ্যান্ড রোজালিন্ড। তো তারা গেল অরল্যান্ডোর কাছে তাকে দেখতে, এবং তারা গিয়ে তাকে দেখলো যে সে খুবই দুঃখী, কেননা রাজা তার প্রতি অখুশি হয়েছে এটা জানায়। তো তখন রোজালিন্ড তাকে বলল, স্পোক টু হিম কাইন্ডলি, মানে রোজালিন্ড তাকে খুবই কাইন্ড হার্টেড ওয়েতে সে আর কি তাকে বলল, মানে খুবই কোমলভাবে তাকে বলল, মানে তাকে তার একটি সোনার চেন গিফট করলো, ওকে, তার গলা থেকে খুলে সেইড, এবং বলল দ্যাট হ্যাড শি নট বিন আউট অফ ফরচুন, যদি তার ভাগ্যের এরকম পরিহাস না হতো, তার ভাগ্য যদি না খারাপ হতো, শি উড হ্যাভ গিভেন হিম আ মোর ভ্যালুয়েবল গিফট, তাহলে সে তাকে আরও মূল্যবান কিছু উপহার গিফট করতে পারত। হোয়েন দ্য কাজিন সিস্টার ওয়ার অ্যালোন, যখন দুই বোন একা ছিল, দে টকড অফ দ্য ইয়াং রেসলার, তারা সেই যুবক আর কি রেসলার মল্লযোদ্ধার ব্যাপারে কথা বলছিল, এখানে অরল্যান্ডোর কথা বলা হচ্ছে। সিলিয়া ভাবলো দ্যাট রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডোর সে প্রেমে পড়েছে রোজালিন্ড। তো অ্যান্ড শি সেইড, তাই সে বলল, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, এটা কি সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি কারোর প্রেমে পড়ে যেতে পারো? রোজালিন্ড উত্তর দিল, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, রাজা মানে আমার পিতা, তিনি আর কি তার পিতাকে খুবই ভালোবাসতেন। সিলিয়া দেন রিমার্ক দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লিজার ফর ইয়াং অরল্যান্ডো, শি হারসেলফ ডিড নট ফিল সো। সিলিয়া তখন তাকে এটা বলল, আবার মনে করিয়ে দিল যে যদিও তার পিতা মানে সিলিয়ার বাবা ডিউক ফ্রেডরিক অরল্যান্ডোকে অপছন্দ করে, কিন্তু সে অরল্যান্ডোকে দেখে সেরকম কিছু অনুভব করে না। Frederick was enraged at the sight of Sir Roland de Boys' son. তো স্যার রোল্যান্ড ডি বয়েজের পুত্রের উপর ফ্রেডরিক খুব রেগে গেল। ইট রিমাইন্ড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক, এটা তারকে মনে করিয়ে দিল নির্বাসিত রাজার অনেক প্রিয় বন্ধুর কথা। হি ওয়াজ লেটলি ডিপ্লিজড উইথ রোজালিন্ড অ্যাজ শি ওয়াজ প্রেইজড ফর হার ভার্চুস অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর হার ফাদার। তো তিনি পরে গিয়ে রোজালিন্ডের প্রতিও খুবই অসন্তুষ্ট হয়ে গেলেন, কেননা তিনি মানে রোজালিন্ড তার গুণের জন্য সবার কাছে প্রশংসিত হতো, এবং তার বাবার জন্য সে সবার কাছে সবাই তাকে দয়ার নজরে দেখত। নাও অল অফ আ সাডেন, তাই হঠাৎই ফ্রেডরিক বিকেম অ্যাংরি, ফ্রেডরিক খুব রেগে গেল। অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিস, তিনি মেয়েদের কক্ষে প্রবেশ করলো। হোয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো, যখন তারা তখন আর কি অরল্যান্ডোর ব্যাপারে কথা বলছিল। সো হি অর্ডার্ড রোজালিন্ড টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, তিনি রোজালিন্ডকে আদেশ করলেন যে সে যেন তার বাবার সাথে ফরেস্ট অফ আর্ডেনে চলে যায়। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, সে তার বোনের হয়ে অনুনয় বিনিময় করতে লাগলো। বাট দ্য ডিউক টার্নড আ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট, কিন্তু রাজা তার কথায় কোনো রকম, তার রিকোয়েস্ট আর অনুরোধে কোনো রকম কর্ণপাত করলেন না, মানে তার কন্যার। হি সেইড, তিনি বললেন, তিনি তার কন্যাকে বলছেন, ঠিক আছে, শি ইজ টু সাবটেল, কি বলছে দেখো, সে খুবই চতুর, ফর ইউ মানে তুমি তার সাথে পারবে না, দ্যাট মিনস এটা। হার স্মুথনেস, তার এই যে কোমল ব্যবহার, হার ভেরি সাইলেন্স, এই যে তার নিস্তব্ধতা, অ্যান্ড হার পেশেন্স স্পিক টু পিপল, এবং সে যে এই যে আর কি ভদ্রভাবে এই যে মানুষের সাথে তার কথাবার্তার ধরন, অ্যান্ড দে পিটি হার, এবং তারা আর কি মানুষেরা তাকে দয়া করে। ইউ আর আ ফুল টু প্লিড ফর হার, তুমি খুবই বোকা যে তুমি তার হয়ে অনুরোধ করছো। ফর ইউ উইল সি মোর ব্রাইট ভার্চুয়াস হোয়েন শি ইজ গন, যখন
আর কি এখানে বলছে যখন রোজালিন চলে যাবে সিলিয়াকে তার বাবা বলছে যে তুমি আরও আর কি সবার কাছে আরও সুন্দর হয়ে উঠবে এবং সবাই তোমাকে আরও গুণী এই চোখে দেখবে। দেয়ারফর ডোন্ট স্পিক ফর হার, তাই একদম তার হয়ে কথা বলো না। অ্যান্ড দি ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইরেভোকেবল, বলছে তাই আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা একদমই অটল থাকবে। ইরেভোকেবল মানে ইটস কান্ট বি আনচেঞ্জড, ওকে, মানে ইটস কান্ট বি চেঞ্জড, মানে একদমই এটা পরিবর্তন হতে পারে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আমরা লাইন বাই লাইন নেক্সট স্টোরি ডিসকাস করব। আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছো। কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই বোঝাবো। তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো আজকের জন্য টাটা।